This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 5 কথা। কমিশনের কড়াকড়ি সার কোথায়? বাংলাদেশি লাভলির নাম খসড়া তালিকায় দেখা যাচ্ছে। মালদার তৃণমূলের বাংলাদেশি প্রধান, আপনারা জানেন এই সম্পর্কে ঘটনাক্রম কি ছিল। প্রধান কোর্টের বাংলাদেশি প্রধান তিনি কোর্টের নির্দেশে পদ হারান। গ্রামেরই এক ব্যক্তিকে বাবা সাজানোর অভিযোগ প্রমাণিত হয়। লাভলিকে প্রধান পদ ছেড়ে দিতে নির্দেশ দেয় জেলা প্রশাসন। তারপরেও লাভলির নাম জলজল করছে খসড়া তালিকায়। ভুয়ো বাবার নাম দেখিয়ে ফর্ম জমা দেন লাভলি খাতুন। কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় লাভলির নাম। বিএলওর যুক্তি, কাগজ জমা দিয়েছেন তাই নাম তুলেছেন। লাভলির জমা দেওয়া নথি খতিয়ে দেখুক কমিশন। বাংলাদেশি প্রমাণের পরেও তালিকায় কিভাবে নাম, এই প্রশ্ন বিরোধীদের। কারণ বারবার বলা হয়েছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যই এই সংস্কার বা এসআইআর। তাহলে কি করে লাভলি খাতুন থাকতে পারেন এই খসড়া তালিকায়? প্রশ্ন উঠছে। বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। প্রথম যে অভিযোগ ছিল যে বিএলওকে ডেকে নিয়ে এসে জোর করে নাম ডিজিটাইজ নথি করা হয়েছে, এমনটা অভিযোগ করেছিলেন তিনি প্রথমে। এবার বিএলও খসড়া তালিকা প্রকাশের পর কি বলছেন শুনুন। লাভলি খাতুনের নাম কি বাতিল করেছেন না হয়নি, আমি সেটাই জানতে চাইছি। হয়নি, বাতিল হয়নি। বাতিল হয়নি তো ওর যেগুলো ডকুমেন্ট সেগুলো কি আছে? প্রপার ডকুমেন্ট আপনার কাছে? ওর নাম তোলার ওর জন্য কাছে তো এক কপি আছে, এক কপি আমার কাছে আছে। ওর যা যা ডকুমেন্ট লাগার কথা সেই ডকুমেন্ট গুলো আছে আপনার কাছে, তাই বলছি। ডকুমেন্টস তো নামা হয়নি, এমনি খালি ফর্মটা নিয়েছি। ওকে একটা রিসিপ্ট দিয়েছি, একটা আমার কাছে আছে। মানে যে ডকুমেন্ট গুলো ছিল 2002-তে ওর নাম নেই, ওর বাবারও নাম নেই, কিছু নাম নাই। তাহলে সেই ফর্মটা ফিল আপ করলেন কি করে? তা আমি ফর্ম পূরণ করেছি না, ওই পূরণ করে জমা করেছি। ও জমা করেছে, সেটাই আপলোড করেছেন। হ্যাঁ, তো ওই ওই কোনো বাকি ডকুমেন্ট আপনি যাচাই করেননি? আমাকে ডকুমেন্টস তো দেখার হয়নি, কথা হয়নি যে ডকুমেন্ট যাচাই করো বা আর কিছু করো, কোনো কাগজ রাখবে না, কোনো কিছু এইভাবে তো নির্দেশ আছে। বাবা দিয়েছে, যে বাবার সাথে ওর লিঙ্ক আছে। যে বাবা আসলে ওর বাবাই নয়, তাই তো, এরকম যেটা নিয়ে অভিযোগ উঠছিল। সুব্রত আমাদের প্রতিনিধি, যার কথোপকথন আপনারা শুনছিলেন, বিএলওর সঙ্গে তিনি কথা বলেছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুব্রত, ঠিক এই জায়গায় তো প্রশ্ন, যেখানে বারবার বলা হয়েছিল যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যই এই এসআইআর করা হচ্ছে। তাহলে কোর্টের নির্দেশে যে এদেশের নাগরিকই নন সে ব্যক্তি কি করে খসড়া তালিকায় থাকে, ভারতের ভোটার তালিকায় থাকে? সেটাই তো বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নটাই উঠছে। এবং বিএলওর কথা তুমি একদম স্পষ্টভাবে শুনলেন, তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন তিনি কোনো ডকুমেন্ট যাচাই করেন। তো যেখানে যার বিরুদ্ধে এত বিস্তর অভিযোগ, যা নিয়ে হাইকোর্টে পর্যন্ত মামলা পর্যন্ত হয়েছে, যার বিরুদ্ধে খোদ বিডিও এসডিও তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে, এবং যেই রিপোর্টের ভিত্তিতে তার সদস্যপদ খারিজ হয়ে গেছে এবং তার প্রধান পদ থেকে তাকে অপসারিত করা হয়েছে, এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে সে সমস্ত জাল ডকুমেন্টস দিয়ে তার সে শংসাপত্রগুলো সে বা বিভিন্ন ধরনের সার্টিফিকেট সে জোগাড় করেছিল। তো তারপরেও তার ক্ষেত্রে কোনো ডকুমেন্ট যাচাই না করে বিএলও কেমন করে তাহলে সেটা আপলোড করেন, এই প্রশ্ন যেমন উঠছে। এবং এই নিয়ে ইতিমধ্যে যেহেতু বিএলও একেবারে বুথ লেভেলে কাজ করেছেন, তার উপরে আরো দায়িত্বপ্রাপ্ত দফায় দফায় আধিকারিক রয়েছেন এবং সর্বোচ্চ ডিএম রয়েছেন, তো তিনি কিছু বলেছেন? এখন ডিএম এই বিষয় নিয়ে কিছু বলেছেন না? এই বিষয় নিয়ে জেলা শাসক কোনো মন্তব্য করেননি, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ব্লক স্তরের যারা আধিকারিক রয়েছেন, বিশেষ করে বিডিও, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এবং সবচেয়ে মজার বিষয় যে তৃণমূলেরই একটা বড় অংশ তারা কিন্তু এটা স্পষ্ট করে দিচ্ছেন যে এটা বিষয়টা তদন্তের মধ্যে আওতায় পড়ছে, যেহেতু গোটা মালদাতে এখনো পর্যন্ত 2 লক্ষেরও বেশি নাম বাতিল হয়েছে, মানে নাম তাদের খসড়া তালিকায় যাদের নাম আছে সেই তালিকায় কিন্তু এই নাম নেই কেন,
এই আচ্ছা। প্রশ্নে কিন্তু ধন্দে তৃণমূলেরই একটা বড় অংশ। তারা বলছেন যে এই বিষয় নিয়ে তদন্ত চলছে, তারা হয়তো স্পষ্টভাবে কিছু করা নেই। কিন্তু অন্যদিকে এই বিষয়ে বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলরা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে বিষয়টি সুব্রত, তুমি সঙ্গে থাকো। এই রাজনৈতিক দলের নেতৃত্বের তরফ থেকে কে কি বলছেন একবার শুনুন, কারণ লাভলি খাতুন যেখানে এই প্রধানের পদ চলে যায় কোর্টের নির্দেশের পরে, তার নাম খসড়া তালিকায় থাকা, কি বলা হচ্ছে শুনুন। এরপরেও লাভলি খাতুনের নাম যখন আছে এবং জেলা কর্তৃপক্ষ কিংবা প্রশাসন যখন এটা কাটেনি, স্বাভাবিকভাবেই আমাদের বিরোধী দল হিসেবে আমরা যা করার সবটাই করব, ইলেকশন কমিশনকে আমরা জানাবো। কারণ ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, এখানে তো আমরা চাপ দিয়ে কিছু করতে পারবো না। তৃণমূল কংগ্রেস যেমন করেন আমরা সেরকম করি না, আমরা চিঠি পাঠাবো, অনুনয় বিনয় করব, তারা যদি না শোনে আমরা কোর্টে তাদের বিরুদ্ধেও যেতে পিছপা হব না। সেই জন্য এই জাতীয় লাভলি খাতুন আপনারা নিশ্চিন্তে থাকুন, সমস্ত জায়গায় যাদের বিএলওকে প্রভাবিত করে রাখা হয়েছে মালদা জেলায়, তাদের সবার নাম কাটা যাবে। তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেই বিষয়ে আমার জানাও নেই। কিন্তু আমাদের এটা উদ্দেশ্য যে কোনো জেনুইন ভোটার যাতে বাদ না হয়। হট করে এতজন গায়েব উধাও হয়ে গেল, মানে 500 জনের কাছাকাছি, 500, যাই হোক টোটাল সংখ্যাটা 800 আছে, তার মধ্যে 200 হয়তো মৃত হবে, 200 থেকে 250, কিন্তু বাকি ভোটারগুলো কোথায় গেল? 500 জনের কাছাকাছি ভুয়ো ভোটার, আমারও মনে হচ্ছে তাই। তো লিস্টটা আমি এখনই দেখব। এদের কোনো অস্তিত্বই ছিল না বলছেন? না, এদের তো অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক বলতে পারছি না এদের অস্তিত্ব আছে কিনা, মানে এদেরকে পাওয়া যাচ্ছে। মালদা থেকে এবার ডানকুনিতে চলে আসি, কারণ আজব এক কীর্তি হয়েছে এখানে। খসড়া তালিকায় নিজের নাম কাউন্সিলর দেখছেন মৃতদের তালিকায় আছে, কি করে সম্ভব? তার একটা অদ্ভুত প্রতিবাদও তিনি করেছেন, শটান চলে গিয়েছেন শ্মশানে। তারপর কমিশনের আধিকারিকদের তিনি বলেছেন যে দেখুন আমাকে জ্যান্ত পুড়িয়ে দিন, এই কথা তিনি বলছেন। এসআইআর এই খসড়া তালিকা বেরোনোর পরে তিনি তাজ্জব। খসড়া তালিকা বেরোতেই ডানকুনিতে দেখা যায় ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তিনি মৃতের তালিকায় নাম খোদ ডানকুনির তৃণমূল কাউন্সিলরের। আর তারপরেই তার এই প্রতিবাদ, তার নাম হচ্ছে সূর্য দে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে এই বিষয় নিয়ে, কি খবর এখনো পর্যন্ত? দেখুন, এই হুগলির কাউন্সিলর সূর্য দে যে নিজেই বলছেন যে বাদের তালিকায় তার নাম কিভাবে গেল সেই সংক্রান্ত রিপোর্ট চেয়েছে কমিশন, এবং তার মূল কারণ হচ্ছে যে যাদের নাম আজকের বাদ গেছে, অর্থাৎ এই 58,20,000 যে ভোটারের নাম বাদ গেছে, এই নাম বাদ যাবার আগে প্রত্যেক বুথের বিএলএদের সঙ্গে যারা বিএলএ আছে, রাজনৈতিক দলের বিএলএরা আলাদা আলাদা করে মিটিং করেছে। সেই বিএলএ যে মিটিং রয়েছে সেখানে আলাদা করে স্বাক্ষর রয়েছে, এবং সেখানে স্থির হয়ে যাচ্ছে যে কতজনের নাম বাদ যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে যেখানে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএলএরা সাইন করছেন, স্বাক্ষর করছেন, সেখানে এক ধরনের তালিকা রয়েছে এবং সেখানে সূর্যদের কোনো নামের উল্লেখ নেই। পরবর্তী সময় বিএলও যে তালিকাটি আপডেট করেছেন, অর্থাৎ তার অ্যাপের মাধ্যমে যে তালিকাটি আপডেট করেছে, সেটিতে এই সূর্যদের নাম রয়েছে। এখানেই প্রশ্ন উঠছে কমিশনের, এখানেই সন্দেহ যেখানে বিএল যে সই করা সেইটার সাথে কিভাবে এটা মিসম্যাচ হলো। রিপোর্ট চাওয়া হয়েছে জেলা শাসক। ধন্যবাদ। আপনারা শুনলেন যে ঠিক কি হয়েছে, একটা গন্ডগোল, এবং সেখান থেকে নির্বাচন কমিশনও কিন্তু জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন যে কেন সূর্য দে, যিনি জীবিত ভোটার, তার মৃতের তালিকায় নাম এলো। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন, কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন।
দেখুন, খসড়া তালিকা প্রকাশ পেয়েছে, এবার নাম বাদের তালিকাও প্রকাশিত। লগ ইন করলে দেখা যাচ্ছে নাম বাদের তালিকা। শুধু নাম বাদের তালিকা নয়, কারণ অর্থাৎ কেন বাদ গিয়েছে এই নামটা তারও কারণ সেখানে লেখা হয়েছে। 58,20,898 জন ভোটারের নাম এই বাদের তালিকায় আছে, যার মধ্যে মৃত আছেন, স্থানান্তরিত আছে, ডুপ্লিকেট আছেন এবং নিখোঁজ ভোটাররাও রয়েছেন। অর্থাৎ এই নামগুলো কেন বাদ গেছে, প্রত্যেক ভোটারের সঙ্গে সেই নাম বাদের কারণ তুলে ধরা হয়েছে। যে ওয়েবসাইটে গেলে পরে এই নাম বাদ যাওয়া ভোটারদের দেখা যাবে সেটা হচ্ছে electoral.search.eci.gov.in। এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই কাদের নাম বাদ গিয়েছে এবং কেন নাম বাদ গিয়েছে সেটা দেখা যাচ্ছে। এবার আপনাদের এই নাম বাদের দুটো বিধানসভা কেন্দ্র দেখাবো, যেটা এই রাজ্যের নিরিখে খুব গুরুত্বপূর্ণ। এক ভবানীপুর বিধানসভা কেন্দ্র, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এটা। আর একটা নন্দীগ্রাম, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র। সেখানে কত নাম বাদ গিয়েছে দেখায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে নাম বাদ গিয়েছে 127 জনের। ভবানীপুরের 207 নম্বর বুথ মিত্র ইনস্টিটিউশন, এখানে মুখ্যমন্ত্রী ভোট দেন প্রতিবার, আপনারা দেখেন। সেখানে এতগুলো নাম বাদ গিয়েছে। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যেখানে নন্দীগ্রাম তার বিধানসভা কেন্দ্র, 69 নম্বর হচ্ছে তার বুথ, সেখানে 11 জনের নাম বাদ গিয়েছে। বিধানসভা ভিত্তিক আপনি অনেক নাম্বারস কারো কম বেশি এটা পেতেই পারেন। নিশ্চয়ই ওই ASD যেটা অ্যাবসেন্ট শিফটেড ডেড নট ফাউন্ড, এই সংখ্যাটা বাদ যাবে। সেটা তো ভেরিয়েশন হয়, নাহলে আপনারাই তো উল্লেখ করছেন কিছু কিছু বিধানসভা কেন্দ্রে অধিকাংশ অনেকগুলো নাম বাদ যাচ্ছে, আর অনেকগুলো আপনারা বলেননি যেখানে কম নাম বাড়ছে। কম বেশি থাকবে, এটাতে কোনো এটা কোনো রিফ্লেকশন নয়, এটা কোনো আয়না নয় যে ওখানে কম বাদ গেছে আর ওখানে বেশি বাদ গেছে, তা তো না। সংশোধনের কাজটা আরো ভালো হলে পরে হয়তো এত নামও বাদ যাওয়ার বিষয়টা আসতো না। এবার শুভেন্দু অধিকারীর একটা বড় দাবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে তিনি বলছেন যে এসআইআর এর পর তৃণমূলের সঙ্গে বিজেপির যে ভোটের ব্যবধান, অর্থাৎ ভোটার সংখ্যার যে ব্যবধান, সেটা আর রইলই না। এই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আগে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান ছিল প্রায় 21 লক্ষ, এসআইআর এ এখনই 58 লক্ষের বেশি নাম বাদ গেছে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যাবে। আগে যা বলেছিলাম, যদিও এই চূড়ান্ত ভোটার তালিকার দিন পরিবর্তন হয়েছে, তিনি বলছেন যে চূড়ান্ত তালিকায় যখন প্রকাশ হবে তখন আরো বেশি নাম বাদ যাবে। এই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরে বরণ করে নেবে জেলা যুব মোর্চা টিম। 2024 ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই, যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি, ভোট কাটার কাজ করে। মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14 ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে, এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করবো না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন। তিনি বলছেন যে ব্যবধান ছিল বিজেপি আর তৃণমূলের মধ্যে, ভোটারের যে ব্যবধান ছিল প্রায় 21 লক্ষ ছিল, এবার সেটা কমেই গিয়েছে। এসআইআর এখনই 58 লক্ষের বেশি নাম বাদ গেছে। চূড়ান্ত তালিকায় আরো নাম বাদ যাবে। তিনি বলছেন আগে যা বলেছিলেন যে সংখ্যা, তার থেকেও বেশি নাম বাদ যাবে। এই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, তাহলে কি তিনি বলতে চাইছেন যে লড়াইটা অনেক সহজ হয়ে গেল বিজেপির? দেখুন, শুভেন্দু প্রতি বছর না ডিসেম্বর আসলেই ওর একটু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়। ও 2023-এ ও প্রতি সপ্তাহে সরকার ফেলে দিত। 2024-এ ও ভেবেছিল যে নবান্ন 14 তলা হেলিকপ্টার নামবে, ও মুখ্যমন্ত্রী চেয়ারে গিয়ে বলছে। আর এবারও ভাবছে যে আচ্ছা, এই 1,20,00,000 বলে 58 লাখ হলো ফাইনালি, ওই 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি ঘুষপেটিয়া কোথায় গেল? এই 1,20,00,000 মধ্যে কজনকে পাওয়া গেল? শুভেন্দুদা তো দেবেন কি?
বরঞ্চ উল্টে দেখা যাচ্ছে যাদের নাম বাদ গেল অধিকাংশ তো হিন্দু, তার মধ্যেও আবার প্রচুর মানুষ হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারের মানুষ, হিন্দি ভাষী, এবং অধিকাংশ হিন্দু যারা বাদ গেল তাদের আবার মেজরিটি হচ্ছে মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষ। আমরা বারবার করে বলছিলাম এই এসআইআর এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বে মতুয়া সম্প্রদায়ের মানুষ। একদিকে মতুয়া সম্প্রদায়, তপশিলি জাতি উপজাতির মানুষের নাম বাদ, আর আরেকদিকে হিন্দি ভাষী ভোটারদের নাম বাদ। কজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ গেল শুভেন্দু অধিকারী হিসাব দিতে বলুন, দেখবেন দুধ কতটা জল কতটা সব বেরিয়ে গেছে। এই এসআইআর এর ফলে বরং বিজেপির ভোট আরো কমবে, তৃণমূল কংগ্রেসের ভোট আরো বাড়বে। 77টা আসন পেয়েছিল গতবার, পরের বার 27ও পাবে না শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস করে যারা সময় মতো সিএ ফর্ম ফিল আপ করেননি, কোনো কারণে যদি এসআইআর এ তাদের নাম বাদ যায়, দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। মুখ্যমন্ত্রীকেই তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে, এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে, বলেছেন আপনারা তো নাগরিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন না। এখন কি হবে? এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায়, সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সময় মতো আমি এটা বারবার বলছি, অনেক দিন আগে সিএ এর আইন পাস হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়েছেন, ভয় দেখিয়েছেন যাতে কেউ সিএ এর ফর্ম ফিল আপ না করেন। আজকে মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএ এর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে এসআইআর এ তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না।